ফ্যাকাল্টি অফ ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি, যেটাকে ইনশর্ট বলা হয়ে থাকে এফইটি। সো এই ফ্যাকাল্টির আন্ডারে আমাদের বিশ্ববিদ্যালয়ে যে ডিপার্টমেন্টটি আছে সেটা হচ্ছে ডিপার্টমেন্ট অফ নেভাল আর্কিটেকচার এন্ড অফশোর ইঞ্জিনিয়ারিং, যেখান থেকে আপনি বিএসসি ডিগ্রি পার্সু করতে পারছেন 4 বছর মেয়াদে। সো আপনার কাছে নানান রকম কৌতূহল থাকতে পারে যে ভাইয়া এমএওই বা নেভাল আর্কিটেকচার এন্ড অফশোর ইঞ্জিনিয়ারিং ডিগ্রিটি অ্যাকচুয়ালি নেভাল আর্কিটেকচার এন্ড মেরিটাইম ইঞ্জিনিয়ারিং অথবা মেরিন ইঞ্জিনিয়ারিং এই ডিগ্রির কথা আপনারা এই চ্যানেল শুনে এসেছেন, যেটা হচ্ছে বুয়েট এবং এমএসসি তে আছে। এবং তৃতীয়ত যদি বলি যে অফশোর ইঞ্জিনিয়ারিং সহ নেভাল আর্কিটেকচার ডিপার্টমেন্ট যদি কোনো বিশ্ববিদ্যালয় থেকে থাকে সেটা হচ্ছে শুধুমাত্র আমাদের বিশ্ববিদ্যালয়ে আছে। সো এখান থেকে কিন্তু আপনার নানানবিধ যে মেরিটাইম সেক্টরের গবেষণা অথবা হচ্ছে ইঞ্জিনিয়ারিং সেক্টরে আপনি টেকনিক্যাল দিকে যেতে চান, স্থাপত্য বিদ্যায় যেতে চান, সব দিকে আপনি যে কোনো ভাবে বিচরণ করতে পারবেন। এবং বাংলাদেশের শিপ বিল্ডিং ইন্ডাস্ট্রি কিন্তু দিন দিন বেড়ে যাচ্ছে ক্রমবর্ধমান ভাবে। এবং যদি বলতে চাই যে অফশোর ইঞ্জিনিয়ারিং সেক্টরটি কি নিয়ে ডিল করে, সেটা হচ্ছে আপনারা হয়তো শুনেছেন যে সমুদ্র থেকে অথবা হচ্ছে সমুদ্র তীরবর্তী এলাকা থেকে নানান রকম স্থাপত্য কিংবা হচ্ছে তেল গ্যাস আহরণের ক্ষেত্র, এগুলোর বিষয়ে অনেক রকমের ডিগ্রি প্রদান করা হয়ে থাকে, যে এগুলো নিয়ে আপনি কিভাবে কাজ করবেন, গবেষণা করবেন এবং সেগুলোকে কোন কোন ক্ষেত্রে আপনি আরো বিস্তীর্ণভাবে অ্যাপ্লাই করতে পারবেন এবং বিদেশে গিয়েও সেগুলো উচ্চতর ডিগ্রি অর্জন করতে পারবেন। সো যাই হোক, এফএডিতে যদি আপনারা পরীক্ষা নিতে চান, অবভিয়াসলি বুঝতে পারছেন এটা শুধুমাত্র বিজ্ঞান বিভাগের জন্য। সো তাদের কিন্তু বিজ্ঞান বিভাগ রিলেটেড যে সাবজেক্টগুলো আছে এগুলো এখানে বেশি প্রায়োরিটি পাবে। অতঃপর আমরা বলতেই পারি ইংলিশ, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এবং আইসিটি এই সাবজেক্টগুলো নিয়ে কিন্তু আপনার ভর্তি পরীক্ষায় বসতে হবে এবং প্রত্যেকটি সাবজেক্টে 20 মার্কের করে কোয়েশ্চেন আসবে, টোটাল 100 মার্ক। এবং সময় পাচ্ছেন কিন্তু আপনি মাত্র 90 মিনিট এবং কোয়েশ্চেন মডিউল হচ্ছে অবজেক্টিভ ফর্মাল। সো ইয়েস, আপনার প্রিপারেশনের টাইম কিন্তু খুবই কম, কারণ এর মধ্যে অ্যাপ্লিকেশন প্রসিডিউর শুরু হয়ে গেছে এবং কিছুদিন পর এলিজিবল লিস্ট দিয়ে দিবে। তারপর হচ্ছে 21 তারিখ আপনার পরীক্ষা এবং সেশন জটের যতগুলো ক্রমবর্ধমান বিষয় আছে সেগুলো তো আমাদের বিশ্ববিদ্যালয়ে নেই। সো আপনার সিটটি তাড়াতাড়ি দখল করে ফেলুন। 40 জনের মাঝখানে কম্পিটিশন অনেক বেশি টাফ হয়ে যাবে, কেননা প্রথম সারির দিকে ভর্তি পরীক্ষা যদি বলতে চাই বিউপির পর কিন্তু আপনি মেরিটাইমকে দেখতে পাচ্ছেন। সো যাই হোক, আপনার এখানে অনেকের কোয়েশ্চেন থাকতে পারে যে ভাইয়া আসলে কি ইংরেজি মাধ্যম থেকে অথবা বাংলা মাধ্যম থেকে আমি কিভাবে কি করবো না করবো। সো যারা আছেন ইংরেজি মাধ্যমের এবং যারা আছেন বাংলা মাধ্যমের কিন্তু বিজ্ঞান বিভাগ থেকে তারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন। সো বাংলা মাধ্যমেরটা যারা আছে তারা কিন্তু ন্যূনতম 4 পয়েন্ট ডিগ্রি যদি এসএসসি এবং এইচএসসি এর মধ্যে থাকে তাহলে এলিজিবল ইজিলি হয়ে যাবে। বাট ইংরেজি মাধ্যমের যারা আছেন তাদের কিন্তু মাস্ট বি ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি এগুলোর মধ্যে এ লেভেলস এর ক্ষেত্রে কিন্তু আপনার কমপক্ষে 3টি বিষয়ে কৃতকার্য হতে হবে এবং ও লেভেলস এর ক্ষেত্রে কিন্তু আপনার কমপক্ষে 5টি বিষয়ে কৃতকার্য হতে হবে এবং কোনটির ক্ষেত্রে কিন্তু আপনি সি গ্রেড হোল্ডার হলে অ্যাপ্লাই করতে পারবেন না। সেরকম আমি আপনার সাথে রাজবীর মোস্তফা কামাল এবং সাবস্ক্রাইব করুন, ললিপপকে শেয়ার করুন অনেক অনেক বেশি এবং সবকিছু আপডেটের জন্য এবং যে কোনো কোয়েশ্চেনের জন্য কমেন্টস বক্স আছে। সো ইয়েস, স্টে কানেক্টেড।